শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। দেখো কত শিউলি ফুল সব পড়ে আছে, দেখো এই যে ভর্তি শিউলি ফুল সব পড়ে আছে। হ্যাঁ, তারপরে আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও 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 দেখাও, দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও চলে যাও না। এই দেখো বন্ধুরা, দেখো আমার, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো কতগুলো ফুল ফুটেছে। তারা ওইখানটা সরে যায়, দেখাতে পাচ্ছি না ভালো করে, দাঁড়াও বন্ধুরা। এই দেখো, এই দেখো দুটো, এইখানে একটা, তিনটে, এই একটা, চারটে, ওই একটা, পাঁচটা, ওই একটা, এখানে কোথায় গেলি বাবা, ওইখানে একটা আছে, ছটা, ছটা। এই দেখো ফুলগুলো ফুটেছে কতগুলো। হ্যাঁ, এই দেখো চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে রবিবার, ফুল তুলতে এলাম নিচের গাছের সব। এই জবা ফুলগুলো, শিউলি ফুলগুলো আগে কুড়িয়ে নেবো, তারপর জবা ফুলগুলো কুড়বো। ওইদিকে এখানে স্থলপদ্ম গাছটায় একটা ফুটেছে, অনেকগুলোই ফুল ফুটেছে। এই ফুলগুলো তুলে নিই, তারপরে আসছি আবার তোমাদের সামনে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, এই ফুল তুলে এনে বসলাম, 9টা 10 হয়ে গেছে। ওই দেখো, ওই দেখো 9টা 10 বাজছে। হ্যাঁ, দাঁড়াও, এই যে দুটো, একটা গাছে ওই যে কি বলে, ডালটা উপর দিকে উঠে গেছে জানো তো। চারটে, দাঁড়াও, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা পেয়েছি, মোটামুটি সাতটা হয়েছে, সাতটা। এ দেখো সাতটা, এটা এই ফুল, এই যে এই ফুলগুলো সাতটা। হ্যাঁ, সাতটা। ও বড় মাকে, না বড় মাকে দিয়েছি, হ্যাঁ বড় মাকে একটা দিয়েছি, সাতটা, সাতটা দিয়েছি, সাতটা। আর এটা হয়েছে গিয়ে, দেখতে থাকো, একটা। হ্যাঁ, আর এই যে শিউলি ফুল, এই যে শিউলি ফুল এগুলো, হ্যাঁ, নীলকণ্ঠ ফুল এই যে আরও আছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদেরকে দেখাই, আজকে তোমরা আশ্চর্য হয়ে যাবে। এই যে সাদা জবায় দেখো কতগুলো ফুটেছে, গাঁদা ফুল, গাঁদা ফুল। দুই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তিন, চার, চার চার, পাঁচ, পাঁচ, হ্যাঁ, দুটো সুপুরি পেলাম, দুখানা সুপারি পেলাম, এই যে দুখানা সুপারি পেয়েছি, পাঁচ, পাঁচ, আর একটা আছে, আর একটা আছে 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 আছে, তৈরি ঘেটে গেল সব ফুলগুলো। এই দেখো ছটা, এই ছটা, এই যে এই দেখো, দেখতে পাচ্ছ, ছটা, আর এটা সাতটা। হ্যাঁ, এই যে জবা ফুল হয়ে গেছে, ঠিক আছে, পরে গুছাচ্ছি। হ্যাঁ, তোমাদের এই দেখো সামনে চলে আসলাম, দেরি হলো কেন, ফুল টুল তুললাম, ফুল টুল তুলে তারপরে কদিন ধরেই মনে করছি, দিদিকে বলেছিলাম এদিকটা ঝাড় দিতে, ঝাড় দিয়েছে, আবার জবাতলাটা একটু ঝাড় দিতে গেলাম, ওই দিকটা জবাতলাটা ঝাড় দেয়নি মনে হয়, জানি না কী করেছে। এবার পয়সা করে একটু ঝাড় দিতে গেলাম, ঝাড় দিয়ে গিয়ে পাতাগুলো এদিক ওদিক থেকে ফেললাম। বাড়িঘর বেশি গাছপালা থাকলেই তো হলো না, বাড়িঘর পরিষ্কার করে রাখতে হয়, সেরকমই। দিয়ে তারপরে দেখছি জল বেরোয় ড্রেনটার মধ্যে বোধহয় দিদি বোধহয় ফেলেছে মনে হয়, পাতাগুলোকে তুলে তুলে নিয়ে ফেলেছে, বুঝতে পারিনি। হ্যাঁ, পাতাগুলোকে তুলে তুলে ওখানে ওজলাগুলো তুলে তুলে ফেলেছে, আমিও দেখেছি কদিন তুলছে, আমি মনে করলাম ও দূর একটা, তারপর দেখছি ও বাবা, রাজ্যের পাতা জড়ো হয়ে গেছে, এই মরেছে, এ তো দেখতে পেলে, তোমার দাদাভাই দেখতে পেলে তো বকবে আমাকে, কেননা পাতাগুলো মুখটা, ড্রেনের মুখটা বন্ধ হয়ে গেলে জল যাবে না তো, বৃষ্টির জল পড়ুক, যে কোনো জল পড়ুক, জলটা তো যার রাস্তা করতে হবে, ড্রেন যেহেতু করা রয়েছে, উঠোনের জল, সমস্ত জল ড্রেন দিয়ে বেরোবে, ড্রেনের মুখটা যদি বন্ধ করে দেওয়া হয় জলটা যাবে না তো। কদিন আগে ড্রেন পরিষ্কার করানো হয়েছে লোক দিয়ে, দিয়ে ওই পাতাগুলো সব ফেললাম, আবার খানিকগুলো কাগজ সেদিনকে ওই যে এই যে ইয়েটার কাগজগুলো খানিকগুলো নিচে ফেলেছিলাম, দিদি মনে করছে লাগবে, সেগুলো জড়ো করে রেখেছিলো, সেগুলোকে ফেললাম। এই ঘর দুয়ার থাকলেই তো হলো না, তাই তো বলছি, পরিষ্কার করার জন্যে কত সময় যায়, আজ করি কাল করি মনে
কদিন ধরেই দেখছি ড্রেনের ওখানটা পাতাগুলো জড়ো হয়ে রয়েছে, ফেলবো মনে করছি কমে যাবে হয়তো। ও বাবা, তারপর দেখছি আস্তে আস্তে গাদা হয়ে গেছে। আজকে আবার বোধহয় এদিকটা ঝাড় দিয়েছে, ঝাড় দিয়ে ওখানেই ফেলেছে। সুপুরি যাই না বাবা কী করেছে। সে যাই হোক, সব ফেললাম টেনে টুনে ফেলে নিয়ে তারপর আবার ওই সব ধরেছি বলে আবার গা হাত পা ধুলাম, ধুয়ে তারপর আসলাম। দেখো বন্ধুরা, পুজো করার লুকটা দেখে নাও। দেখো বন্ধুরা, পুজো করার পর পুজো করার একবার লুকটা একবার দেখে নাও। ফুলে ঢেকে দিয়েছি, মোটামুটি মহেশ্বরকে ফুলে ঢেকে দিয়েছি। ওই কুবের দেবতা চুপটি করে বসে আছে, চুপটি করে। ওই যে তারা মা, ওই লক্ষ্মী মা, নারায়ণের চরণে ওই দেখো নারায়ণের চরণে দিয়েছি। বজরংবলীকে দেখতে পাচ্ছ, সবাইকে দিয়েছি। এইখানটা একটু বেশি দিয়েছি, মহেশ্বরের এখানে সাদা ফুলগুলো সাজিয়ে দিলাম। এই যে পুজো করো দেখবে। ঠিক আছে, শুভ সন্ধ্যা। চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেম আশিসি ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পুজোপাদ শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পুজোপাদ শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেককেই চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। ঠাকুর আমাদের আলিঙ্গন করেন, সুযোগ দেন, তার দয়াতে আমরা বেঁচে আছি। তার পথে যখন আমরা চলি, শুরু হয় তার লীলা, আর এই লীলাময় জীবন সার্থক হয়ে ওঠে। লীল ধাতু মানে আলিঙ্গন, আর লা ধাতু মানে গ্রহণ। শুধু একতরফা গ্রহণে লীলা সার্থক হয় না। তিনি আলিঙ্গন করছেন, ঈশ্বরের দীক্ষার কথা বলেছেন, পরমপিতা ঈশ্বরের কথা শোনার সুযোগ করে দিয়েছেন ঘরে বসে। এবার বাকিটা আমাকেই করতে হবে, তবে লীলা সার্থক হবে। আলিঙ্গন আর গ্রহণ এই দুয়েরই প্রয়োজন। তাই ঈশ্বরের লীলাময়ী, তিনি মানুষের সাথে লীলা করতে চান, মানে মানুষকে অকল্যাণ পথে যাতে না যায়, সেই ওই মুখ থেকে তিনি তাকে ফেরাতে চান। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সাথে গোপিনীদের সাথে ব্রজলীলা, সেই গোপিনীদের পদব্রজ ভক্তগণের নিত্যকালের কাম্য। এছাড়া লীলা বলতে আমোদ প্রমোদ লীলা নয়, অর্থাৎ তাদেরকে ঈশ্বরমুখী করে তোলা। কী রকম জানেন? ঠাকুর সরোজিনী মায়ের পেছনে কিছু আশ্রমবাসী ছেলেদেরকে লেলিয়ে দিতেন, তোরা ওকে খ্যাপা। তাই সরোজিনী মাকে কেউ কাপড় ধরে টানছে, কেউ হৈ হৈ করছে, আর ঠাকুর খুব মজা পাচ্ছেন, নখ বাজাচ্ছেন। আর সরোজিনী মা রেগে একদম খেপে কোমরে কাপড় বেঁধে একবারে ঝগড়া করতে করতে চোখ মুখ লাল করে ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, এদেরকে আশ্রম থেকে বার করে দেওয়া উচিত। এরা আমাকে কেমন করে খেপাচ্ছে, কুকুর ভেবেছে কি? ঠাকুর বললেন, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে আয়। কী বুদ্ধি শুনি? ঠাকুর বললেন, তোকে যারা খেপাবে একদম খেপবি না, বরং মনে মনে তাদের প্রণাম করে নিবি। সরোজিনী মা বললেন, দারুণ বুদ্ধি তো। আমাকে ওরা গাল দেবে, খেপাবে, চিমটি কাটবে, শাড়ি ধরে টানবে, আর আমি ওদেরকে প্রণাম করে নেব? কেন করবি সেটা শিখিয়ে দিই, তবে পুরোটা বলছি শোন। বলুন। কারণ মৃত্যুকালে যে চিন্তা নিয়ে দেহত্যাগ করে তার সেইখানেই তার জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কথা বলেছেন। ওই মাধ্যমিক পরীক্ষার আগে যেরকম টেস্ট, আবার কোথাও প্রি টেস্ট হয়, তার মানে কি? তার মানে হচ্ছে ছেলেগুলো প্রস্তুতি কতটা হয়েছে, স্কুলের বদনাম করবে না সুনাম করবে, সেটা নেবার জন্যেই টেস্ট পরীক্ষা। কোনো ফিস না দেওয়াতেই এই ছেলেগুলো তোর টেস্ট পরীক্ষা নিচ্ছে, যে মৃত্যুর সময় সারা জীবনের কর্মফল তোকে দেখাবে, তুই সেইগুলো চিত্রের মতন দেখতে থাকবি, ফিল্মের পর্দার মতন। তাই সেই চিন্তা করতে করতে মরে গেলে মুক্তি আর হবে না, সেইখানে আর জন্ম হবে না। সেই জন্যই নিজেকে ঠিক রাখার জন্যই যত দুশ্চিন্তার প্রবৃত্তির কর্ম সফল দেখাক, কিছুতেই দেখবি না। মনে মনে ইষ্টের চিন্তা, জ্যোতির্ময়ের মূর্তির চিন্তা ভাববি, আর জোরে জোরে মনে মনে দ্রুতগতিতে নাম করবি। তাহলে সেই অবস্থায় প্রাণবায়ু বেরিয়ে গেলে সোজা তার চরণতলে ঠাঁই হয়ে যাবে, মুক্ত হয়ে গেলি, আর জন্ম হবে না। তাই এই ছেলেগুলো তোকে খেপিয়ে দেখাচ্ছে, তুই বিক্ষিপ্ত হচ্ছিস কিনা, মনটা টলে যাচ্ছে কিনা। এই বিনা ফিজে তোর টেস্ট পরীক্ষা নিচ্ছে, এই জন্যই মনে মনে প্রণাম করবি, ভালোবাসবি।
এই হচ্ছে ঠাকুরের বুদ্ধি, যেন তেন প্রকারে মানুষকে ইষ্টমুখী করে তোলা পরম পিতার কাজ। ঈশ্বর বিরোধী চলনে যে প্রবৃত্তির পদ দুঃখে কষ্টের স্রষ্টা, তাই কোনো মানুষের ইচ্ছা করে দুঃখ কষ্টে পড়তে চায় না, অথচ কাম ক্রোধ লোভ মোহের খপ্পরে পড়ে সে বুঝতে পারে না, রেগে চোটে লাল হয়ে যায়, নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। ওরা 1 গুণ গাল দিচ্ছে তো এ 10 গুণ গাল দিচ্ছে, এতে কি হয়? সত্তাপিত্তির চাইতে প্রবৃত্তি এখনও তার বেশি আছে। ঠাকুরের চাইতে নিজেকে এরা বেশি ভালোবাসে, নিজের জন্য চিন্তা বেশি করে ওরা, সেই জন্যেই এদের এত দুঃখ কষ্ট বড় হয়ে আসে। তাই মানুষ প্রবৃত্তির মার্গে চলে, দুঃখ কষ্ট ভোগ করে। তাই তিনি চান এই দুঃখ কষ্টের হাত থেকে চিরতরে মুক্তি দিতে মানুষকে। তাই তিনি মানুষকে ইষ্টের পথে চালনা করতে চান। জয় গুরু।